এরকম কোনো প্রভিশন নেই যে কোনো যুগলকে ধরে কোনো একটি বজরং দল বা ধরুন কিছু মানুষ তাদেরকে ধরে বিয়ে দিয়ে দেবে তাদের ইচ্ছার বিরুদ্ধে, বা ধরুন তার বাবা মাকে জানিয়ে আসবে তাদের ইচ্ছার বিরুদ্ধে, এইরকম কোনো আইনে প্রভিশন নেই। এটা যদি কেউ করে থাকে সেটা সম্পূর্ণ বেআইনি। দেখুন আজকে 14ই ফেব্রুয়ারি, মানে বিশ্ব ভালোবাসা দিবস হিসাবে এই দিনটিকে চিহ্নিত করা হয়েছে। তার মানে কি এই দিনেই সবাই ঘুরতে বেরোয়, আর কোনো দিন বেরোয় না? সেটা একদমই ভুল কথা। এই দিনে যারা ধরুন নতুন প্রেমিক প্রেমিকা থাকে বা নতুন যারা যুগল থাকে, তাদের মধ্যে একটা আলাদা উন্মাদনা থাকে। তারা সেই ভালোবাসার দিনটিকে তার ভালোবাসার যে মানুষটি থাকে তার সঙ্গে সময় কাটানোর চেষ্টা করে এবং তাকে কোনো গিফট বা কোনো উপহার দিয়ে তাকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করে, বা এইরকম বিভিন্ন তারা ইয়ে করে থাকে। ঠিক আছে, সেক্ষেত্রে দেখা যায় যে যদি কোনো দল বা ধরুন এই বজরংবলী দল বা ধরুন কোনো মানুষ বা একটি গোষ্ঠী যদি তাদেরকে বাধা প্রদান করে এবং তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদের বিয়ে দিয়ে দেবে, এটা কি নীতি পুলিশগিরি? এটা তো এখানে চলে না। বাঙালি জানে তথা কলকাতাবাসীও জানে এর উত্তর কিভাবে দিতে হয়। নিশ্চিতভাবে যদি কেউ এরকম হেনস্থার শিকার হয়, কলকাতাবাসী সাধারণ মানুষ এর যোগ্য উত্তর অবশ্যই দিয়ে দেবে। সেক্ষেত্রে এই যে তারা ঘুরে বেড়াবেন, এতে কি আইনের কোনো বাধা রয়েছে যে আমি প্রেম করব তা আমাকে আইন বাধা দিচ্ছে, এরকম কোনো? না, দেখুন এইরকম তো আইনের বাধা তো কিছু নেই। আমাদের ভারতবর্ষের যে কনস্টিটিউশন সেখানে বলছে যে যে কোনো ভারতীয় নাগরিক তার সংবিধান অনুযায়ী তার যেখানে ইচ্ছা যাওয়ার অধিকার আছে, যদি সেই জায়গাটি প্রোটেক্টেড বা ধরুন পার্টিকুলার বাধা নিষেধ যদি সেখানে না থাকে। তার মানে কি হলো, যে কোনো সাধারণ মানুষ তার ইচ্ছা অনুযায়ী যেখানে ইচ্ছা সে যেতে পারে এবং সঙ্গে যদি তার ভালোবাসার মানুষটি থাকে তাকে নিয়েও যেতে পারে। এবং সব থেকে বড় কথা, বিশ্ব ভালোবাসা দিবস মানে তার একজন যুগলের ভালোবাসার দিবস তা কিন্তু একদমই নয়। বিশ্ব ভালোবাসা দিবসে আপনি আপনার বাবা মাকে বা ধরুন আপনার ভাই বোনকেও সে ভালোবাসার প্রকাশ ঘটতে পারে। এটাকে রং যদি ইন্টারপ্রিটেশন করে যদি সেটাকে আলাদাভাবে মিনিং করা হয় সেটা আলাদা বিষয়, কিন্তু এই বিশ্ব ভালোবাসা দিবস মানে কিন্তু এই নয় যে তার যে শুধুমাত্র প্রেমিক প্রেমিকা আছে তাদেরই আজকের সেলিব্রেশন করার দিন, সেটা কিন্তু একদমই নয়। বিশেষ করে বাঙালিদের অ্যাকচুয়াল ভ্যালেন্টাইন্স ডে কিন্তু আমরা মানি সরস্বতী পুজোকে। সেক্ষেত্রে এই দিনটির আলাদাভাবে গুরুত্ব বোধহয় বাঙালিদের মধ্যে একটু কম আছে। তাও এখন যে রিসেন্ট ট্রেন্ড আছে তাতে অনেকটা বেড়েছে, কিন্তু আগে অতীতে এরকম উন্মাদনা একদমই দেখা যেত না। বর্তমানে ধরুন একটু বেড়েছে এই ভালোবাসা দিবসের গুরুত্ব, কিন্তু তাতেও কিন্তু দেখবেন তার জন্য কিন্তু কোনো অফিস ছুটি হয় না। প্রত্যেকে ধরুন ম্যাচিওর যারা আছে তারা প্রত্যেকে কেউ না কিছু কাজ করে, বা ধরুন তাদের অফিসও ছুটি হয় না। তার অফিসের ফাঁকে বা ধরুন কাজের ফাঁকে যদি কেউ তার ভালোবাসার মানুষকে নিয়ে ঘুরতে যায়, সমস্যা কোথায়? সেখানে আইনি বাধা কেন থাকতে যাবে? পুলিশ কি বাধা দিতে পারে তাদের? একদমই নয়। পুলিশের কাজ করা হচ্ছে সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় সেটা দেখা। এক্ষেত্রে তার ভালোবাসার মানুষটাকে নিয়ে সে ঘুরতে যাবে, কোন সাধারণ মানুষের অসুবিধা হবে? পুলিশের এরকম কোনো অধিকার নেই যে এরকম যুগল বা ধরুন যারা প্রেমিক প্রেমিকা আছে তাদেরকে এভাবে বাধা প্রদান করবে এবং তাদের হেনস্থা করবে। যদি কেউ এরকম হেনস্থা করে থাকে, কোনো পুলিশ যদি এরকম কর্মকাণ্ডে নিযুক্ত করে থাকে নিজেকে, সেটা জানবেন সম্পূর্ণ তার আইন বিরুদ্ধ। যদি তার বিরুদ্ধে সেই অভিযোগ হয়, অবশ্যই তার ডিসিপ্লিনারি প্রসিডিং পর্যন্ত হতে পারে তার বিরুদ্ধে, যদি কোনো সাধারণ মানুষকে এভাবে যদি অভিযোগ করার এইভাবে হেনস্থা করে থাকে। আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম এর আগে বলতে যে ছেলেমেয়েরা একটু প্রেম করবে, তা নিয়েও অনেক আপত্তি। দেখুন এই কথার তো কোনো গুরুত্ব নেই অ্যাজ সাচ, কারণ কি ছেলেমেয়েরা প্রেম করতেই পারে, তাতে তো কোনো অসুবিধা নেই। কিন্তু সেখানে যদি কোনো ক্রাইম না হয়, বা সেখানে যদি ক্রিমিনালিটি কোনো যুক্ত না থাকে, বা সেখানে যদি কোনো বিশেষ করে মেয়েরা যদি কোনো হেনস্থার শিকার না হয়, মেয়েরা যদি কোনো ক্রিমিনালিটির শিকার না হয়, সেক্ষেত্রে ভালোবাসায় আপত্তি কোথায়? কিন্তু অনেক সময় দেখা যায় যে এই ভালোবাসার নাম করে অনেক প্রতারণা হয়, বা ধরুন এই ভালোবাসার নাম করে অনেক মেয়েকে ঠকানো হয়। সেগুলো যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ হবে। তার জন্য তো তার ইচ্ছার বিরুদ্ধে এইভাবে কিছু করা যাবে না। আইনজীবী হিসেবে কি সতর্কতা দেবেন তাদের জন্য, বা কি উপদেশ দেবেন? সেটা অবশ্যই, দেখুন এটা তো আইনে কে কিভাবে প্রেম করবে, কাকে কিভাবে ঠকাবে, এটা তো আইনে ঠিকভাবে হয় না। তবে অবশ্যই যদি কেউ কোনো রিলেশনে যায়, বা ধরুন কেউ কোনো কারোর প্রেমে পড়ে বিশেষ করে, তাহলে অবশ্যই সেখানে ভালো করে যাচাই করে নেওয়া দরকার, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলছি। কারণ কি অনেক সময় এরকম দেখা যায় যে অনেক মেয়ে অনেক রকমভাবে প্রতারণার শিকার হয় অনেক ছেলের দ্বারা, বা ভাইস ভার্সা অলসো, মানে ছেলেরাও যে মেয়েদের দ্বারা প্রতারিত হয় না সেটা কিন্তু একদমই নয়। অনেক সময় দেখা যায় মেয়েরাও ছেলেদেরকে অনেক অনেক প্রতারণার শিকার করে থাকে। সেগুলো বোধ মেয়ে এবং ছেলে দুজনের উভয় পক্ষকেই সেগুলো একটু যাচাই করে নেওয়া বোধহয় ভালো।
প্রতারণার শিকার হলে আইনের দ্বারস্থ হতে পারে? হ্যাঁ, অবশ্যই। যদি কেউ প্রতারণার শিকার হয়, অবশ্যই আইন সেখানে তার যে সেকশন আছে, আইনের যে প্রভিশনসগুলো আছে, সেগুলো যাতে তাদের এইসব প্রতারণা থেকে তাদের প্রোটেকশন দেওয়া যায়, সেজন্যই তো ওগুলো বানানো হয়েছে। এবং সেইগুলোর অবশ্যই যদি কেউ আইনের দ্বারস্থ হয়, কোনো সময় কেউ প্রতারণার শিকার হয়, আইনের দ্বারস্থ হলে অবশ্যই তার ব্যবস্থা তো অবশ্যই আছে। না, প্রতারণা বলতে ভালোবাসার ক্ষেত্রে কথা দিয়ে কথা না রাখাও হতে পারে, সেক্ষেত্রেও কি আইনের দ্বারস্থ হতে পারে? হ্যাঁ, হতেই পারে। দেখুন, অনেক সময় হয় যে আমাদের আইনের প্রভিশনেই আছে, যদি ভালোবাসার বিয়ের প্রস্তাব দিয়ে কেউ বিয়ে না করে এবং শারীরিক সম্পর্ক করে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আইনের স্ট্রিনজেন্ট অ্যাকশন নেওয়া আছে এবং সেখানে তার জেল পর্যন্ত হতে পারে এবং তার পানিশমেন্টও মেনশন করা আছে প্রভিশনগুলো। তো অবশ্যই এই দেখুন, ভারতবর্ষের যে আইন, সেটা তো আর সমাজের বাইরে নয়, সমাজের বিভিন্ন ক্রিমিনালিটি বা ধরুন সব কিছু বিচার করেই কিন্তু এগুলো তৈরি করা হয়েছে। এবং এই নিয়ে একাধিক সেকশন আছে আমাদের এর যে ক্রিমিনালের যে আইন আছে, ক্রিমিনাল যে ম্যানুয়ালগুলো আছে, সেখানে একাধিক সেকশন আছে। এবং শুধুমাত্র আগে যেমন আইপিসিতে অনেক ইয়েগুলো প্রভিশনগুলো স্পেসিফিক মেনশন করে, বর্তমানে বিএনএসে সেগুলো মেনশন করা আছে। এই সব সম্পর্কের ঘটিত বিভিন্ন ক্রিমিনালিটি যেগুলো অ্যারাইজ হয়, সেগুলো নিয়েও কিন্তু মেনশন করা আছে। তার মধ্যে অন্যতম আপনাকে বললাম যে অনেক সময় কি হয়, অনেক ছেলেরা বিয়ের প্রস্তাব দিয়ে মেয়েকে বুঝিয়ে বা সেই মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করে এবং তারপরে তার সঙ্গে আর বিয়ে করে না। সেক্ষেত্রেও কিন্তু রেপ কনস্ট্রু হতে পারে সেক্ষেত্রে, তার ক্ষেত্রে। এবং রেপের যা পানিশমেন্ট হবে, সেক্ষেত্রে কিন্তু তার সেই অনুযায়ী শাস্তিও বিধান হতে পারে। এক্ষেত্রে অনেক ক্ষেত্রেই মানে এরকমটাও তো হতে পারে যে কেউ সম্পর্কে রয়েছে, ভালোবাসার সম্পর্কে রয়েছে তারা, কিন্তু তার কেউ একজন ছেলে হোক বা মেয়ে, তারা সেই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চাইছে, কিন্তু অপরপক্ষ চাপ দিচ্ছে, সে বেরোতে পারছে না। এক্ষেত্রে সে আইনের দ্বারস্থ হতে পারে বেরোনোর জন্য? দেখুন, যদি কেউ একটা হয়, দেখুন, ভালোবাসা তো সম্পূর্ণ মনের সম্পর্ক। এবং যদি কোনো কাউকে, কোনো পক্ষকে, দাদার বলা ভালো বলুন, ছেলে বলুন বা মেয়ে বলুন, যদি কোনো প্রেমিক প্রেমিকা মনে করে যে আমার তার সঙ্গে মনের মিল হচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই সে সেখান থেকে বেরিয়ে অবশ্যই আসতে পারে। এবং এক পক্ষ যদি আর এক পক্ষকে তার জন্য প্রেশারাইজ করে বা ধরুন বিভিন্ন বলা ভালো যে আপনার থ্রেট দেয়, বিভিন্ন রকমভাবে থ্রেট দেওয়া বা ব্ল্যাকমেল করে, সেক্ষেত্রে অবশ্যই আইনের প্রভিশন আছে। যদি সেরকম কোনো ঘটনা ঘটে থাকে, তার জন্য আইন যথোপযুক্ত ব্যবস্থা নেবে যদি অভিযোগ করা হয় সেক্ষেত্রে। আর এই গোটা বিষয়টা যদি নাবালক নাবালিকাদের জন্য হয়, অর্থাৎ 18 বছরের নিচের ছেলে মেয়েদের ক্ষেত্রে হয়, তাহলে কি? দেখুন, 18 বছরের ছেলে মেয়েদের তো সেজন্য পক্সো আইন আছে, সেই জন্যই আমাদের কিন্তু পক্সো আইন আছে। এবং সব থেকে বড় কথা, এই ভালোবাসার সম্পর্কের ফলে যে 18 বছরের নিচের যারা নাবালিকা বা ধরুন নাবালক, তারা কিন্তু ধরে নেওয়া হয় আইনের চোখে এখনও ম্যাচিওর হয় না, তার একজন গার্জিয়ানের প্রয়োজন। সেক্ষেত্রে কিন্তু তাদের এই রকম কোনো সম্পর্কে যাওয়া বা ধরুন তাই সেই নিয়ে কিন্তু আইনি কমপ্লেকশন আছে। 18 বছর না হলে প্রেম করা যাবে না সেরকম তো একদম, সেটা তো আর মনের সম্পর্ক কাউকে বলে হয় না, বয়স দেখেও হয় না। কিন্তু 18 বছর হওয়ার আগে এই বিয়ে পর্যন্ত পৌঁছানোর, মানে ভালোবাসা হওয়ার পরে তো বিয়ে পর্যন্ত পৌঁছতে একটু সময় লাগে, সেই পর্যন্ত না মানে পৌঁছতে কিন্তু 18 বছর একটু সময়টা লাগবে। কারণ 18 বছরের নিচে যদি কেউ বিয়ে করে, তার জন্য কিন্তু অনেক আইনি সমস্যার মুখে তাকে পড়তে হতে পারে। দিদি, ইদানিং কালে আমরা বেশ কয়েকটি রায় দেখলাম, কয়েকটি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায়ও দেখেছি যে আমরা বিবাহের পরেও মানে পরকীয়া সম্পর্কে আইনি বাধা নেই। 377 যেমন ছিল। হ্যাঁ, অবশ্যই। দেখুন, আগে কি হতো যে বিবাহের পরে যদি কেউ বৈবাহিক সম্পর্কের বাইরে যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স কেউ করে থাকে, সেক্ষেত্রে একটা ক্রিমিনালিটি ছিল, তার পানিশমেন্টের ব্যবস্থা করা ছিল, সেখানে বলা ছিল। সেই সেকশনটাই উঠে গেল, কারণ সমাজ পরিবর্তন হয়েছে এবং দেখা যাচ্ছে এখানে অনেকে লিভ-ইনও করে। ঠিক আছে, সেই আগে কিন্তু এই লিভ-ইন কেউ ভাবতে পারতো না। তার মানে কি আমাদের সমাজ পরিবর্তন হয়েছে, অনেকটাই অনেক উন্নতর দিকে যাচ্ছে এবং অনেক লিবারাল থটের দিকে যাচ্ছে। সেক্ষেত্রে ধরুন পরকীয়ার সম্পর্ক নাম দিয়ে আগে অনেক সময় অনেক ছেলেকে বা ধরুন অনেক মেয়েকে হ্যারাসমেন্ট করা হতো। সেক্ষেত্রে কিন্তু সেই কথা মাথায় রেখে কিন্তু সেই সেকশনটা, এবং তার এলাবোরেট বর্ণনা করা আছে ওই জাজমেন্টে যে কেন সেকশনটা তুলে দেওয়ার প্রয়োজন হয়েছে, সেই সেকশনটা কিন্তু স্টাক ডাউন হয়ে গেছে। কিন্তু অবশ্যই যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ঘটে থাকে, সেটা কিন্তু অবশ্যই কারো ডিভোর্সের গ্রাউন্ড হতে পারে। সেখানে ডিভোর্স নেওয়ার জন্য কিন্তু এই গ্রাউন্ডটা ইউজ করতে পারে এবং সেখানে কিন্তু ডিভোর্স পেতে অনেকটা সুবিধা হয়। যদি কেউ অন্য কারোর সঙ্গে সম্পর্ক থাকে এবং তার ওয়াইফ বা হাজব্যান্ডের সঙ্গে কন্টিনিউয়াস সেই সম্পর্কেও, তাহলে আদার সাইড যে থাকবে, হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক, সে কিন্তু তার থেকে ডিভোর্স চাইতে পারে। সেক্ষেত্রে আমরা দেখলাম ভালোবাসা দিবসকে কেন্দ্র করে তৃণমূলের আইটি সেলের তরফ থেকে
কাপল প্রোটেকশন ফোর্স তৈরি করা হয়েছে, যদি কোনো হেনস্থার কেউ শিকার হয় তাহলে তাদের সাহায্য করার জন্য। সেটা অবশ্যই, সেটা যদি নেতিবাচক হয়ে থাকে, ওটা নেতিবাচক না হয়ে থাকে, সেটা যদি পজিটিভ হয়ে থাকে, পজিটিভ ওয়েতে যদি ইউজ করা হয়ে থাকে, সেই আইটি সেলের যে ফোর্সটা তৈরি করা হয়েছে, অবশ্যই সেটাতে অবশ্যই মানুষের জন্য ভালো হবে। এবং যদি কেউ এরকম হেনস্থার শিকার হয়, আশা করি সে রিলিফ পাবে। আইনগতভাবে তাতে কোনো সমস্যা নেই? না, দেখুন, কেউ কারোর মানুষের হেল্প করবে, এটা তো সম্পূর্ণ পলিটিক্যাল ডিসিশন। ধরুন কেউ হেনস্থা করবে এবং কেউ হেনস্থা আটকাবে, হেনস্থা আটকানোর জন্য তো আইনগত কোনো সমস্যা থাকতে পারে না। সেখানে তো অবশ্যই, যদি কেউ ধরুন আপনাকে কেউ হ্যারাস করে, পাশের লোক এসে বললো যে আপনি কেন তাকে হ্যারাস করছেন, এতে বলার তো কোনো আইনি বাধা নেই। সেরকমভাবে এদের আইটি সেলেরও বোধহয় আইনি কোনো বাধা নেই। যদি তারা এই ক্ষমতার অপব্যবহার করে তাহলে সেখানে আইনি বাধা তৈরি হবে। যদি দেখুন দেখা গেল তারা হ্যারাসমেন্ট থেকে বাঁচানোর নাম করে উল্টো আরও হ্যারাসমেন্ট করে যাচ্ছে, তাতে আইনি বাধা তৈরি হতে পারে।